হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগে। তাই নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের এর আগের ব্লগগুলোতে তোমাদের ক্লাস 9-এর অনেকগুলোই পড়ানো হয়ে গেছে। আজকে তোমাদের ভাঙার গানটা পড়াবো। ভাঙার গান কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা। তোমাদের এই কবিতাটি আজকে আলোচনা করছি। ঠিক আছে, তোমাদের এই কবিতা প্রথমে আলোচনা করার আগে তোমাদের এই কবিতাটার যে উৎস কোথা থেকে নেওয়া হয়েছে, উৎস এবং সারসংক্ষেপটা বলি, তারপর তোমাদের মূল লাইনে যাব। ঠিক আছে, আগে উৎসটা শুরু করছি। তোমাদের ভাঙার গান কাব্যগ্রন্থের প্রথম রচনাটির নাম ভাঙার গান, এবং এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় 1361 বঙ্গাব্দে শ্রাবণ মাসে, ইংরেজির হচ্ছে 1924 খ্রিস্টাব্দের আগস্ট মাসে। গ্রন্থটি উৎসর্গ করা হয় মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে, কারণ স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মেদিনীপুরবাসী, এবং আমিও পশ্চিম মেদিনীপুর থাকি। পশ্চিম মেদিনীপুর, তাই আমাদেরকে উৎসর্গ করেছিল এই কবিতাটি নজরুল ইসলাম। আমরা দেখেছি যে ভাঙার গান যে কাব্যগ্রন্থ, এটা কিন্তু বাজেয়াপ্ত করেছিল ইংরেজ সরকার 1924 খ্রিস্টাব্দে 11 নভেম্বর, আমরা জানি। তো আমাদের এই কবিতার বিষয়বস্তুটাকে বলি, তারপর মূল লাইনে যাব। এই কবিতাটায় নজরুল ইসলাম বলতে চেয়েছেন যে দেশকে স্বাধীন করার জন্য যারা পণ করেছেন তাদের কারাগারে বন্দি করেছে ইংরেজ সরকার। কবি দেশের তরুণদের কারাগারের লোহার দরজা ভেঙে নিশ্চিহ্ন করে দিতে বলেছেন। শৃঙ্খলে আবদ্ধ বিপ্লবীদের জমাট রক্ত লেগে আছে কারাগারের বেদিতে। তরুণ দেশপ্রেমীদের কবি শিবের সঙ্গে তুলনা করে ধ্বংসের ঘোষণাকারী সিঙ্গা বাজাতে বলেছেন। কারাগারের প্রাচীর ভেদ করে ধ্বংসের পতাকা উড়ুক, এটাই কবির ইচ্ছা। কেউ মালিক, কেউ রাজা নয়, আমরা সবাই সমান এবং স্বাধীন। এই মনোভাব নিয়ে গাজনের বাজনা বাজিয়ে স্বাধীনতা ঘোষণার ডাক দিয়েছেন কবি। এখানে বলছেন যে সত্য হলো মুক্ত ও স্বাধীন, তাকে কেউ শাস্তি দিতে পারে না। ইংরেজরা ভগবানকে ফাঁসি দিতে চান। এমন কথা শুনলে কবির হাসি পায়, কারণ ভগবান অমর এবং স্বাধীনতা সংগ্রামীরাও মৃত্যুঞ্জয়ী। ভগবানকে ফাঁসি দেওয়ার মতো সর্বনাশা ভুল ও হীনতথ্য ইংরেজ শাসনকে কারা বা কে দেয়? কবি দেশের তরুণদের এই বলে উৎসাহ দিয়েছেন যে তারা যেন খেপা ভোলানাথের মতো পলই দোলা দিয়ে হ্যাঁচকা টানে কারাগারগুলো ভেঙে দেন। চতুর্থ খলিফা হযরত আলীর হাঁকের মতো আর কি, যেমন হায়দারি হাঁক ছেড়ে বিদেশি শাসকের ভয় জাগাতে এবং যুদ্ধের ভেরি কাঁধে তুলে নিতে কবি যুবশক্তিকে ডাক দিয়েছেন। মৃত্যু ভয়কে উপেক্ষা করে দেশের মুক্তির জন্য প্রাণ উৎসর্গ করার বার্তা দিয়েছেন কবি। কালবৈশাখী ঝড়ের মতো উত্তাল দেশের পরিস্থিতি, এখন চেষ্টা না করে বসে থেকে সময় নষ্ট না করে ভয়ঙ্কর কারাগারের ভিত্তি নাড়িয়ে দিতে হবে। লাথি মেরে ভাঙতে হবে তালা, বন্দিশালাগুলোকে আগুন জ্বালাতে হবে, উবড়ে ফেলতে হবে সমস্ত বন্ধন। এটাই কবি বলতে চেয়েছেন নজরুল ইসলাম। বিদ্রোহী কবি নজরুল ইসলাম, তার বিদ্রোহী সত্তার এখানে পূর্ণ জাগরণ তিনি ঘটিয়েছেন এই কবিতায়। ভাঙার গান একটা অসাধারণ কবিতা। এরপর তোমাদের এটা হচ্ছে বিষয়বস্তু, এরপর মূল লাইনে যাচ্ছি। তোমাদের প্রথমে কি আছে দেখো, বইটা ফলো করো। কারা ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমার শিকল পূজার পাষাণ ভেদি। কি বলছেন? কারা ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, অর্থাৎ কবি বলছেন যে যারা স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবীদের কারাগার থেকে মুক্ত করে তাদের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্য কবি লৌহ কপাট ভেঙে ফেলতে বলেছেন এখানে। তারপর কি বলেছেন যে রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, অর্থাৎ তিনি বলছেন যে পরাধীন ভারতবর্ষে অত্যাচারী ইংরেজ শাসন স্বাধীনতা সংগ্রামী ভারতীয়দের কারাগারে বন্দি করে রাখতে মরিয়া হয়ে উঠেছিল। এইভাবে তারা দমন করতে চেয়েছিল সশস্ত্র স্বাধীনতা সংগ্রামকে। শোষক ইংরেজদের অত্যাচারে বিপ্লবীদের অনেক রক্ত ঝরেছে, কারাগারে লেগেছে সেই রক্ত, আর বিপ্লবীদের রক্তে লেগে থাকা সেই কারাগারই কবির কাছে হয়েছে দেশমাতার পূজার পাষাণ বেদি, যাতে শহীদের রক্ত জমাট বাঁধা আছে, কবি বলছেন। তারপর কি বলছেন? ওরে ও তরু নিশান বাজাতর পলই বিষান, ধ্বংস নিশান উড়ুক পাচির ভেদি। কি বলছেন? যে ওরে ও তরুণ ঈশান বাজাতর পলয় ঈশান, অর্থাৎ তিনি বলছেন যে ঈশান এখানে অর্থাৎ ধ্বংস ও সৃষ্টির দেবতা শিব, কিন্তু এখানে তরুণ ঈশান বলতে দেশের নবীন বিপ্লবীদের বুঝিয়েছেন কবি। জরাজীর্ণকে অশুভকে বিনাশ করার জন্য তিনি যখন পলয় নৃত্য করেছিলেন, তার আগে বাজিয়েছিলেন বিষান অর্থাৎ সিঙ্গা।
কবি নবীন বিপ্লবীদের ঈশানের সঙ্গে তুলনা করে ইংরেজ শাসনের ধ্বংসের বিছান বাজাতে বলেছেন। এই বিছানের অবসানের লক্ষ্যে যুদ্ধ ঘোষণা, যা স্বাধীনতার আবাহনকে নিশ্চিত করবে বলছেন। বলছেন ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী, অর্থাৎ তিনি বলছেন যে পরাধীন ভারতবর্ষ ইংরেজদের শাসন অত্যাচারে জর্জরিত, সারা দেশ, সারা ভারতবর্ষ। তাই স্বাধীনতার স্বপ্ন দেখা তরুণরা দেশকে স্বাধীন করার ব্রত নিয়েছেন। আর বিদ্রোহী বিপ্লবী তরুণদের কারাগারে বন্দি করেছে অত্যাচারী শাসক, ইংরেজ শাসক। কবির মতে কারাগারের লৌহকপাট ভাঙতে ইংরেজদের অধীনতা অস্বীকার করতে হবে এবং সেই জন্যই ধ্বংস নিশান ওড়াতে হবে। আর তাহলে সত্য, মানবতা ও স্বাধীনতা প্রতিষ্ঠা করা যাবে। তাই কবি ধ্বংসের নিশান ওড়াতে এত উৎসাহ দিয়েছেন। তারপর কি বলছেন না, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেই সাজা, মুক্ত কাদিন সত্য কেড়ে। যে গাজনের বাজনা বাজা, অর্থাৎ তিনি বলছেন আমরা জানি যে বাংলা বছরের শেষ মাসের শেষ দিনে অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে দেবাদিদেব শিবের পুজোকে কেন্দ্র করে গাজন উৎসব হয়। এটি একটি লৌকিক উৎসব, একে চড়ক পূজাও বলা হয়। এই পার্বণ উপলক্ষে গ্রাম বাংলায় মেলাও বসে। গাজনের উৎসবে ঢাক, ঢোল, কাশি, বাঁশি এবং দেশি বাদ্যযন্ত্র বাজিয়ে পরয়ের দেবতা শিবকে বন্দনা করা হয়, আমরা জানি। কে মালিক কে সে রাজা, কে দেই সাজা, মুক্ত কাদিন সত্য কেড়ে। কি বলছেন যে যা মানবতার পক্ষে তাই সত্য। তিনি বলছেন যে সত্য সর্বদা মুক্ত এবং স্বাধীন। মানবতা বিরোধী কার্যকলাপ তাকে কলুষিত করতে চাইলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়, বিফলে যায়। সত্যকে জগতের কোনো কারাগারে বন্দি করে রাখা যায় না, তিনি দেখাচ্ছেন। তিনি বলছেন যে সেই সত্যমন্ত্রে দীক্ষিত দেশের স্বাধীনতার স্বপ্ন দেখা তরুণদের ইংরেজ শাসক কারাগারের বন্দি করে রাখতে পারবে না। বিপ্লবী বীরদের ফাঁসির দড়িতে ঝোলাতেও পারবে না। ব্যক্তিকে ফাঁসি দেওয়া যায় বা সাজা দেওয়া যায়, কিন্তু তার সত্য আদর্শ সমস্ত কিন্তু শাস্তির ঊর্ধ্বে। তিনি বলছেন যে হা 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 পাই যে হাসি, ভগবান পূর্বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কেড়ে। তিনি কি বলছেন যে কবির হাসি পাওয়ার কারণ হচ্ছে অত্যাচারী ইংরেজ শাসক ভগবান তুল্য মৃত্যুঞ্জয়ী বিপ্লবীদের ফাঁসি দিতে চায়। তিনি এটা বলছেন, তার জন্যই কবি হাসি পেয়েছে যে ভগবানকে তারা ফাঁসি দেবে। কি বলছেন, ভগবান পূর্বে ফাঁসি, সর্বনাশী শিখাহীন তথ্যকের, অর্থাৎ তিনি বলছেন যে ভগবান মৃত্যুঞ্জয়ী এবং সত্যের রক্ষক, তাকে ফাঁসির দড়ি পরানো যায় না বা নিঃশেষ করা যায় না বা শেষ করা যায় না বা সমাপ্তি করা যায় না ভগবানের। তরুণ বিপ্লবীরা দেশের ভগবান, তারা মৃত্যুহীন। ফাঁসির মঞ্চে তারা জীবনের জয়গান গাইতে পারেন। ফাঁসিতে তাদের প্রাণ স্তব্ধ হয়ে যেতে পারে, কিন্তু তাদের সত্যের আদর্শ, তাদের যে মানবতাবোধ এবং তাদের যে স্বাধীনতার স্বপ্নের কিন্তু মৃত্যু হয় না। কারারুদ্ধ করে ফাঁসি দিয়ে স্বাধীনতা সংগ্রামকে স্তব্ধ করা যায়, এমন ধারণা কিন্তু ভুল এবং অসত্য, আমরা জানতে পারি। তারপর কি বলছেন যে ওরেও পাগলা ভোলা, অর্থাৎ তিনি বলছেন যে ওরেও পাগলা ভোলা, দেরে দে পলই দোলা গারদগুলা। অর্থাৎ তিনি বলছেন যে পাগলা ভোলা অর্থাৎ এখানে আমরা জানি যে মহাদেব, কিন্তু এখানে স্বাধীনতার চোখ স্বপ্নে চঞ্চল তরুণদের কথাই বলা হয়েছে। কবি বলছেন যে উদ্যম, স্পর্ধা এবং সাহসের কারণে দেশের তরুণদের কবি পাগলা ভোলা বলেছেন। শিব তার পলয় রূপে যেরকম অশুভ শক্তিকে ধ্বংস করে কবির প্রত্যাশা করেছেন দেশপ্রেমিক তরুণরা, ঠিক সেইভাবেই শক্তি ও সাহসের উন্মত্ত প্রকাশে কারাগারের গারদগুলোকে হেঁচকা টান দেবে এবং লৌহ কপাট ভেঙে ফেলবে, এটাই বলছেন আর কি। তারপর কি বলছেন, মার হাক হৈদরি হাক, কাঁধিনে দুন্দুভি ডাক, ডাকরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। তিনি কি বলছেন যে মৃত্যুকে জীবন পানে রাখতে, অর্থাৎ কি বলছেন যে মার হাক হৈদরি হাক, অর্থাৎ হযরত মুহাম্মদের জামাতা হায়দার যেমন শত্রুর উদ্দেশ্যে হাড় হিম করা হাঁক দিতেন, তেমনই হাঁককে বোঝানো হয়েছে যে মৃত্যুকে ডাক জীবন পানে। অর্থাৎ তিনি বলছেন যে দেশের তরুণ প্রাণদের সাম্রাজ্যবাদের দুর্গে আঘাত হানার কথা বলেছেন। তিনি বলছেন যে ইংরেজদের জেলখানাগুলোকে, গারদগুলোকে উবড়ে ফেলার আহ্বান জানিয়েছেন এখানে তিনি এই কবিতায়। কিন্তু দেশের জন্য এই চেষ্টা কখনোই রক্তপাতহীন হতে পারে না। আত্মদানের মধ্য দিয়ে হয়তো সাফল্য আসবে, কিন্তু মৃত্যু সেখানে আসলে জীবনকেই প্রতিষ্ঠা করবে। শহীদের আত্মদান স্বাধীনতার স্বপ্নকে সার্থকের মধ্য দিয়েই হয়তো সাফল্য নিয়ে আসবে, কিন্তু মৃত্যু সেখানে আসলে বলছেন যে জীবনের প্রতিষ্ঠা করবে। এই কথাই তিনি বলছেন যে স্বপ্নকে সার্থক করে তুলবে, এই কথাই বলছেন। তারপর কি বলছেন
যে নাচে ওই কালবৈশাখী কাটাবি কালবৈশাখী দেরে দেখি ভীমকারা ওই ভিত্তি নারী। অর্থাৎ তিনি কি বলছেন যে ভীমকারা ওই ভিত্তি নারী মানে কালবৈশাখী, অর্থাৎ কালবৈশাখী হচ্ছে নিত্যরত, অর্থাৎ ধ্বংসের সময় সমাগত, তখন আর বসে থাকা যায় না। কবি এই মন্তব্যই করেছেন যে নাচে কালবৈশাখী, অর্থাৎ তিনি বলছেন যে কালবৈশাখী অর্থাৎ কালবৈশাখীর ঝড় একই সঙ্গে ধ্বংস এবং সৃষ্টির প্রতীক, তিনি কথা বলছেন। তারপর কি বলছেন যে দেখি ভীমকারা ওই ভিত্তি নারী। তারপর আছে যে লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেলু পাড়ি। যে যত সব বন্দিশালায় অর্থাৎ যত সব বন্দিশালায় আগুন জ্বালা, অর্থাৎ কবি বলছেন যে কবি স্বদেশ চেতনায় উদ্বুদ্ধ স্বাধীনতাকামী তরুণ সম্প্রদায়কে উদ্দেশ্য করে তিনি কথাটি বলছেন। তিনি বলছেন যে বন্দিশালা হলো সাম্রাজ্যবাদী শাসকদের শোষণ অত্যাচারের প্রতীক। বিপ্লবীদের কারাগারে বন্দি করেই তাদের দমন করতে চেয়েছিলেন ভারতবাসীর স্বাধীনতার স্বপ্নকে। তাই সেই স্বপ্ন বন্দিশালায় আগুন জ্বালিয়ে কবি সাম্রাজ্যবাদীদের দুর্গে আঘাত করতে চেয়েছেন এবং দেশের স্বাধীনতার স্বপ্নকে পুনরুজ্জীবিত করতে চেয়েছেন কবি। এই লাইনের মধ্য দিয়ে তিনি বলতে চেয়েছেন যে আগুন জ্বালা ফেলু পাড়ি। তিনি কি বলছেন যে আগুন জ্বালাতে বলছেন, যে আগুন জ্বালা এবং সব কিছু ফেলে দিতে, সব কিছু ধুয়ে মুছে সাফ করে দিয়ে নতুন স্বাধীন ভারত গড়তে চেয়েছেন তিনি, এবং স্বাধীন ভারতবর্ষে তিনি স্বপ্ন দেখছেন। এখানে উপারি অর্থাৎ হচ্ছে উবড়ে ফেলা আর কি, নারী মনে স্থানচ্যুত করে দেওয়া, এ কথাই তিনি বলছেন এখানে। যে বন্দিশালায় তিনি আগুন জ্বালাতে বলছেন এবং কারাগারের তালা লাথি মেরে ভেঙে ফেলতে বলছেন। এটাই তোমাদের হচ্ছে মুখ্য বিষয়, আলোচ্য বিষয় তোমাদের বলে দিলাম, প্রত্যেকটা লাইন ধরে আলোচনা করলাম। আশা করি তোমরা উপকৃত হবে। যতটা পারলাম চেষ্টা করলাম তোমাদের সামনে শেয়ার করার, এবং তোমাদের এটা নিয়ে আরেকটা ব্লগ করব। ভাঙার গান কবিতার কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দার্থের মানে বলে দেবো, যেগুলো এই ব্লগে বলা হচ্ছে না আর কি, আলাদাভাবে বলে দেবো শব্দার্থ, এবং ভাঙার গান কবিতার যে নামকরণ কতটা সার্থক সেটা তোমাদের সামনে আলোচনা করব। এবং ভাঙার গান কবিতায় কবি নজরুল ইসলামের যে যুগচেতনা এবং স্বদেশ চেতনা কীভাবে প্রকাশ পেয়েছে ওটা আলোচনা করব, এবং তার সঙ্গে আলোচনা করব যে ভাঙার গান কবিতার কবির যে প্রতিবাদী ও স্বাধীন মনের যে পরিচয় পাওয়া গেল তা কতখানি সার্থক সেটা আলোচনা করব। ঠিক আছে, তোমাদের ভাঙান কবিতার প্রথম ব্লগে তোমাদের সকলকে এখানেই ধন্যবাদ। পরবর্তী ব্লগের অপেক্ষায় তোমরা থাকো এবং আমিও থাকি, খুব শীঘ্রই নিয়ে আসবো। ঠিক আছে, সকলে খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। সকলকে আরেকবার জানাচ্ছি ধন্যবাদ।